দেখো এই অঙ্কটা গতকালকে আমরা একবার করছিলাম, তারপরে আমি বলছি যে আরেকবার আমরা আজকে করব। শতকরা বার্ষিক 12 টাকা হার মুনাফায় 8,000 টাকার 6 বছরের মুনাফা কত? এখানে কিন্তু একটা ফরম্যাট বইয়ের মধ্যে দেওয়া আছে, এই ফরম্যাটের মধ্যে করতে হবে। এখন মুনাফা সমান, এখানে 3টা ফাঁকা ঘর দিছে গুণ চিহ্ন, এইটা গুণন এইটা গুণন এইটা ভাগ 100, তারপরে এখানে লিখে দিছে টাকা। তার মানে অঙ্কটা এক লাইনে শেষ হয়ে যাবে, বুঝছো? অঙ্কটা এক লাইনে শেষ হয়ে যাবে, ঠিক আছে? এক লাইনে শেষ হয়ে যাবে। তো এখন এখানে আসলে একটা সূত্র ব্যবহার হবে, যদিও এই সূত্রটা তোমাদের বইয়ে লেখা নাই, তবে আমরা বুঝতে পারতেছি যে এখানে 3টা সংখ্যা বসবে আর নিচে 100 বসবে। কেউ কি বলতে পারবা এখানে আসলে সূত্রটা কি হবে? সূত্রটা কি হবে কেউ বলতে পারবা? মুনাফা সমান আসলে সূত্রটা কি? মুনাফা সমান কেউ কি বলতে পারবা? আচ্ছা, অনেকে হাত তুলছে, আমি একটু কথা বলবো। বলবা, তুমি বলতে পারবা? সাইকিয়া বলতে পারবা? স্যার মুনাফা সমান তো আসল গুণ মুনাফার হার। আচ্ছা শোনো, আসল গুণ মুনাফার হার, এটা বললা না? জি স্যার। মুনাফার হার না, শোনো, আসল গুণ মুনাফার হার, মুনাফার হার গুণ সময়, গুণ সময় ভাগ 100, নিচে থাকবে 100। মানে এই সূত্রটা তোমরা একটু মনে রাখিও, যদিও এই সূত্রটা বইয়ে নাই, আমি এই সূত্রটা দিয়ে অঙ্ক করাই না কিন্তু, ঠিক আছে? ক্লাস 5 এর জন্য আমরা এই সূত্র দিয়ে অঙ্ক করাই না, কিন্তু এই যে বইয়ে এইখানে যে একটা ফরম্যাট দিয়ে দিছে, একটা ছক দিয়ে দিছে, এই ছকটা তো তোমাকে পূরণ করতে হবে। তো এই ছকটা তুমি কিভাবে পূরণ করবা? তাহলে এটা পুরো, আচ্ছা যদি এটা না বুঝো তাহলে আমি আরেকবার তোমাদেরকে অঙ্কটা আরেকবার করে দিচ্ছি, আগে এইভাবে করে দেই, তারপরে আমি অন্য আরেকভাবে তোমাকে অঙ্কটা বুঝাবো, একটু ধৈর্য ধরো। তাহলে আমাদের এখানে অঙ্কটাতে আসল কত দেখো, বলছে শতকরা বার্ষিক 12 টাকা হার মুনাফা, এটা হলো মুনাফার হার, এটা হলো মুনাফার হার। তাহলে এখানে মুনাফার হার হলো 12 টাকা, এখানে আমরা 12 লিখে দিব। আর স্যার আসলে হলো 8,000 টাকা। 8,000 টাকার 6 বছরের মুনাফা কত? 8,000 টাকার 6 বছরের মুনাফা কত? দেখো 8,000 টাকার 6 বছরের মুনাফা কত? 8,000 টাকাটা হলো আসল, তাহলে এখানে আমরা 8,000 লিখব। জি স্যার। আর 6 বছরটা হলো সময়, এখানে আমরা 6 বছর লিখব। বুঝতে পারছো? জি স্যার। ওকে ফাইন। এখন এটা আমরা কাটাকাটি করি, কাটাকাটিটা কেমনে করব? আমি নিচের লাইনটা মুছে, আচ্ছা নিচের লাইনটা থাক, এটা তোমরা লিখে নিবা পরে। এইখানে আমি একটু কাটাকাটি করি, শূন্য দিয়ে যদি আমরা 8,000 এর দুইটা শূন্য কেটে ফেলি, এই দুইটা শূন্য কেটে দিলাম, কিন্তু ওই যে শূন্য শূন্য কাটা তো মানা আছে। আচ্ছা মনে করো আমি শূন্য শূন্য কাটছি, কাটার পরে এখানে 80 আছে, এখানে 1 আছে না, এখানে 80 এখানে 1, এটাও কেটে দাও, দিয়ে এখানে 80 লেখো, এটাও কেটে দাও, এখানে 1 লেখো না। হ্যাঁ আচ্ছা, এখানে নিচে 1 হবে, 1 হবে। রাজু ভাই আপনি একটু কথা বলে কি করে দেন, 1 হবে, ঠিক আছে? এখন এইটা 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 গুণ করে এখানে বসাই দেব। আচ্ছা গুণ করে কত হয় বলো তো? এই 80, 12 আর 6 গুণ করো, কত হয়? গুণফলটা আমাকে বলো, আমি গুণ করবো না, তোমরা গুণ করবা। 573। কত? 573। 576। আচ্ছা শূন্যটা আছে না, 576 হইলো। আচ্ছা আদর বলো তো এটা গুণ করে কত হবে? আদর তাসনিম বলো তো এটা গুণ করে কত হবে? আচ্ছা আমি গুণ করি, 5,760। 5,760, 5,760 এইটা। তাহলে এই সূত্র দিয়ে এইটা করা যায়। এখন শোনো আমি আরেকটা কথা বলি, এই সূত্র তোমার খেয়াল নাই, শোনো এই সূত্র তোমার খেয়াল নাই, তাহলে এই ছকটা তুমি কিভাবে পূরণ করবা? সেক্ষেত্রে আমি তোমাদের জন্য একটা ভালো বুদ্ধি দিচ্ছি। দেখো মনে করো সূত্র তোমার, ও সূত্রটা তো আমি তোমাদেরকে পাঠাবো, যে এটা মুছে দেওয়া ভুল হইলো, আমি এটাকে সরাই দিই একটু, আমি অঙ্কটা এখানে করে দিচ্ছি আবার। দেখো দেখো 100 টাকা, এখানে 12 টাকা না মুনাফার হার, মানে হলো 100 টাকার 1 বছরের মুনাফা 12 টাকা। 1 বছরের মুনাফা 12 টাকা, 12 টাকা। অতএব
1 টাকার 1 বছরের মুনাফা, উপরে 12 যাবে, নিচে 100 যাবে। অতএব অতএব এখানে কত? 8,000 টাকা 6 বছর। 8,000 টাকার 6 বছরের মুনাফা বেশি হবে না? জি উপরে স্যার। যাবে 8,000 গুণন 12 গুণন 6 আর নিচে যাবে 100। বুঝতে পারছো? জি স্যার। এই দেখো, এই জিনিস আর এই জিনিস সেম জিনিস আসছে। দেখো প্রথমে কত হচ্ছে? 8,000 গুণন 6 গুণন 12 গুণন 6। এই যে 8,000 গুণন 12 গুণন 6 আর নিচে 100, নিচে 100। বুঝছো? জি স্যার। হ্যাঁ, এবং এই সংখ্যাগুলাই আসলে ওইখানে যাচ্ছে। এই যে আমরা যে ঐকিক নিয়মে করি, ঐকিক নিয়মে যেগুলো পাই এখানেও ওই এই সংখ্যাগুলাই আসছে। ফলে এখানে তুমি যদি সূত্র মুখস্থ নাও করো তোমার কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আর সূত্রটা কিন্তু বইয়ে নাই, আবার বলছি এই সূত্রটা কিন্তু বইয়ে নাই। আমি এটা মুখস্থ করার পক্ষে নই, ঠিক আছে? এটার বিপক্ষের লোক আমি। কিন্তু যেহেতু এই অঙ্কটা, এই সবটা আছে, সবটা বোঝানোর জন্য তুমি ইচ্ছা করলে সূত্র মুখস্থ করেও সবটা ফিল আপ করতে পারো, অথবা এইভাবে ঐকিক নিয়মে অঙ্কটা করে এই অবস্থায় আসছে এটা এখানে বসাই দিতে পারো। কোনো সমস্যা নাই, এটা নিয়ে কোনো কথা বলবো না। এবং এটা নিয়ে কেউ হ্যান্ড রেইজও করবা না, এটা নিয়ে কেউ হ্যান্ড রেইজও করবা না। এখন আমাদের কালকে যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে, এমসিকিউ পরীক্ষা যেহেতু হবে, আমরা কিছু এমসিকিউ আগে সলভ করি, এবং তোমাদের বইয়েও আমরা এমসিকিউতেই এখন আসি। এই এই এমসিকিউটা করব। এইটার কত হবে? সাইড টকিং করতেছে। আচ্ছা, সাইকেল সাউন্ড হচ্ছে। এইটার উত্তর কত হবে এইটা তোমরা ক্যালকুলেশন করো, করে এটার উত্তরটা তোমরা কিউএনএ তে লিখে দাও। এটার উত্তরটা কিউএনএ তে লিখে দাও। এটার উত্তরটা তোমরা কিউএনএ তে লিখে দাও। সাউন্ড বোধহয় একটু কম শোনা যাচ্ছে, আমি একটু ঠিক করে দেই, দাঁড়াও সাউন্ডটা। এইটার উত্তরটা কিউএনএ তে লেখো। এইটার উত্তরটা তোমরা কিউএনএ তে লেখো। দাঁড়াও, সাউন্ডটা একটু কম হচ্ছে, আমি সাউন্ডটা ঠিক করি। সাউন্ডটা ওকে, এখন সাউন্ড ভালো হওয়ার কথা, এখন একটু আগের চেয়ে ভালো হওয়ার কথা। ওকে, এইটার উত্তরটা কিউএনএ তে লেখো। এইটার উত্তর কিউএনএ তে লেখো। রেডমি, রেডমিটাকে রেডমি, রেডমি, রেডমি একটু আনমিউট করো। হ্যালো রেডমি, রেডমি 9, রেডমি 9 একটু আনমিউট করো তো। রেডমি 9, রেডমি 9 একটু আনমিউট করো। আচ্ছা, আমি একটা কথা বলি সবার উদ্দেশ্যে, বিশেষ করে আমাদের নতুন ছাত্র যারা ভর্তি হয়েছে, তাদের একটা কি বলবো, মানে ডাউট আছে যে স্যার আমরা তো কথা বলতে পারি না, আমরা কি কখনো কথা বলতে পারবো না, এরকম একটা ডাউট আছে। আমি বলি সবাই কথা বলতে পারবে। তুমি যদি কথা বলতে চাও তোমাকে রেইজ হ্যান্ড করতে হবে, কিন্তু অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। প্রয়োজনীয় কথা যদি না বুঝো তাহলে তুমি রেইজ হ্যান্ড করবা, যদি কোনো প্রশ্ন করতে চাও তাহলে তুমি রেইজ হ্যান্ড করবা। আমি এই মুহূর্তে সবার হাত নামাইতে বলছি, সবাই একটু হাত নামাও, সবাই একটু হাত নামাও, সবাই একটু হাত নামাও, সবাই একটু হাত নামাও, সবাই, কেউ হাত তুলবা না। আচ্ছা, আমাদের নতুন কোন স্টুডেন্ট যারা আজকে 1-2 দিন ক্লাস করছে এরকম কেউ থাকলে হাত তুলো শুধু। এই যদি নতুন কোন স্টুডেন্ট যারা 1-2 দিন মাত্র ক্লাস করছে তারা হাত তুলো। রেডমি নোট 14, তুমি কি নতুন স্টুডেন্ট? ইয়েস স্যার। তোমার নাম কি? স্যার আমার নাম তাসিন তাহা। তুমি লিখেছো রেডমি 14। তোমার নামটা তুমি যদি লিখতে পারতা আমি তোমার সঙ্গে আগেই কথা বলতে পারতাম, নামটা লিখতে পারো নাই। ওকে, তোমার বাসা কোথায় তাসিন তাহা? কক্সবাজার। তুমি কি এই অঙ্কটা করতে পারছো? স্যার করতেছি। আচ্ছা, করো। তুমি কি আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তাহলে তুমি সিস্টেম বুঝে গেছো। কথা, তুমি যদি আমার সঙ্গে কথা বলতে চাও তোমাকে রেইজ হ্যান্ড করতে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। রাজন, তুমি কি অঙ্কটা করছো? রাজন, আচ্ছা, রাজন অঙ্কটা করতে পারে নাই বোধহয়। মনিরা করছো? আচ্ছা, আর আমি যে রেডমি আরেকজন রেডমি 9 কই গেল? আমার রেডমি 9, রেডমি 8, রেডমি 8 আনমিউট করো। জি স্যার। তুমি তুমি রেডমি 8, তুমি আমার সাথে কথা বলতে চাও তাই না? জি স্যার। তোমার নাম নাম নাই? আছে। কি নাম বলো?
তাসনিম ইকবাল। তাসনিম। জি স্যার। ওকে তাসনিম, তাসনিম তোমার বাসা কোথায়? স্যার কুমিল্লা। কুমিল্লা। ওকে। আচ্ছা তাসনিম, আরে স্যার। তুমি কি এই অঙ্কটা করতে পারছো? জি স্যার। অঙ্কটা করতে পারছো? কত হয়েছে উত্তর বলো। 12। 12। কেমনে করছো ওইটা বলো, কেমনে করলা, প্রসেসটা বলো। আমি তুমি যেভাবে করছো ওইটা আমি সবাইকে একটু বুঝাই দিব। বলতে পারবা? আচ্ছা আচ্ছা, এরপরে আমি কিন্তু একটা অঙ্ক বানাই দিব। এরপরে আমি একটা, এই দেখো, তোমরা আমার সঙ্গে কথা বলতে চাও, এই যে নতুন স্টুডেন্টদের প্রবলেম কি, এই যে তাসনিম, তোমার বাসায় সাউন্ড হচ্ছে, কে কথা বলছে? তাসনিম তোমার বাসায় সাউন্ড হচ্ছে, তাসনিমকে মিউট করে দিলাম। তাসনিম তোমাকে আনমিউট করা যাবে না, তোমার বাসায় সাউন্ড হচ্ছে, ওই সাউন্ডটা এখানে আসছে। ওকে ওকে, আদর একটু আনমিউট করো। জি স্যার। অঙ্কটা করতে পারছো? জি স্যার পারছি। কত উত্তর? 12। কেমনে 12 হইলো বলো। কিউএনএ তে কিন্তু সবাই লিখে দিচ্ছে, সবাই লিখে দিচ্ছে। আমি কিন্তু একটু বানাই দিব, এরপরে অঙ্কটা বানাই দিব, একটু আরেকটা চেঞ্জ করে দিব। বলো আদর, কত কিভাবে করছো? হ্যাঁ এখানে স্যার 50% রয়েছে, হবে 100%। তাহলে তাহলে স্যার 50 কে যদি 2 দিয়ে গুণ দিই তাহলে 100 হবে, আর 6 কেও যেহেতু 2 দিয়ে গুণ দিতে হবে তাহলে 12 হবে। আচ্ছা, না না না, অত অত বিষয়টা ওরকম না, আমি একটু ক্লিয়ার করি তোমাদের সবার কাছে। একটি সংখ্যার 50% 6 হলে সংখ্যাটি কত? মানে সংখ্যাটার 50% একটা সংখ্যা আছে, মানে একটি সংখ্যার, দেখো একটি সংখ্যার, হ্যাঁ স্যার। একটি সংখ্যার 50% হইলো 6, 50% সমান 6। 6। এখন বলতেছে সংখ্যাটি কত, সংখ্যাটি কত, মানে পুরা সংখ্যাটা বাইর করতে বলছে। কি বাইর করতে বলছে? পুরা সংখ্যা। পুরা সংখ্যাটা বের করতে বলছে। পুরা মানে 100%, পুরা মানে কি? 100%। যে কোনো জিনিস, যে কোনো জিনিস পুরা মানেই 100%। 100%। শতকরা অধ্যায় খুব ভালো করে বুঝতে হবে। পুরা মানে হইলো 100%। 100%। তাহলে এখানে বলছে 50% সমান 6। দেখো অতএব একটি সংখ্যার 1% সমান কত হবে? কম হবে। তাহলে উপরে 6, এই নিচে যাবে 50, নিচে যাবে 50। ওকে, অতএব একটি সংখ্যার 100% সমান কত হবে? পুরা সংখ্যা বাড়ি করতে বলছে, মানে 100% বাড়ি করতে বলছে। তাহলে কি হবে? উপরে কত যাবে বলো? তাহলে উপরে যাবে উপরে বেশি হবে তাই না? উপরে 6, বেশি হবে। উপরে হইলো 6 6, সাথে গুণ যাবে 100। 100 আর নিচে হবে 50। এখন কাটাকাটি করি, কাটাকাটি। 50 দিয়ে ভাগ করো, 50 দিয়ে এটাকেও ভাগ যায়, এটাকেও ভাগ যায়। 2 50 হয়। থেকে ভাগ করলে 1 হয়, 50 দিয়ে 100 কে ভাগ করলে 2 হয়। নিচের একের কোনো মূল্য নেই, 6 দুগুণা 12। তাহলে সংখ্যাটি হইলো 12। সংখ্যাটি, এবার বুঝছি। এই যে সংখ্যাটি হইলো 12। ঠিক আছে, আমি এখন একটা বুঝছি। বানাই দিব, আমি এখন একটা বানাই দিব। এইটা করো। একটি সংখ্যার, একটি সংখ্যার 25%, 25% হলো, 25% হলো 150। সংখ্যাটি কত? সংখ্যাটি কত? এই অঙ্কটা করো সবাই, এই অঙ্কটা করে অ্যান্সারটা কিউএনএ তে লেখো। কিউএনএ কোথায়? কিউএনএ তে লেখো। কিউএনএ বুঝো না? না, কিউএনএ টা বলি, মোরে ক্লিক করো, মোর ক্লিক করো, মোরে ক্লিক করে এই অপশনটা পাবা, কিউ এন্ড এ। এই ওখানে ক্লিক করবা, ওখানে যেমন মেসেজ দেয় ওরকম ও আচ্ছা স্যার, পাইছি পাইছি পাইছি। মানে যেমন মেসেজ দেয় ওইভাবে মেসেজ দিও আমাকে, আমি কিন্তু ওকে দেখতে পাবো। ঠিক আছে, আমি কিন্তু দেখতে পাবো। অলরেডি আমাকে 100-র উপরে মেসেজ, 119টা মেসেজ আসছে। এই এখনই 119টা মেসেজ আসলো। ঠিক আছে, আচ্ছা, অলরেডি ফাত্তা, রাদিফা, রুহান, মেসি, মেসি 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 মেসি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আঙ্কারা মেসি না, সামিহা, তারপরে সাফওয়ান, ও এরা তো মিফতাহুল ভুল করছে, মিফতাহুল ভুল করছে, রুহান, রাজবীর 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 কি করছে এগুলা? উত্তর স্যার 600। রাজবীর সব উত্তর লিখে দিচ্ছে। ধ্যাৎ, আমি কি সব উত্তর লিখতে বলছি? মহাপণ্ডিত ব্যক্তি আমাদের রাজবীর।
আচ্ছা, তুমি কি এটা করতে পারছো? আদর এটা করতে পারছো? আচ্ছা, 6টা উত্তর হয়েছে। আচ্ছা, আমি একটু দেখি আমাদের কিয়াতে যাই, কিউএনএতে যাই, কিউএনএতে আমাদের রেদওয়ান, নেহা, সাদা, কি সাদাত, ব্রাজিল, তারপরে সিদরাতুল মুনতাহা, রুফাইদা, আরাব, তারপরে অ্যানোনিমাস পার্টিসিপেন্ট সারা। যারা নাম লিখতে পারে না তাদের সমস্যা, নাম না লিখলে কিন্তু সমস্যা। শোনো, তোমাদের আগামী 15 তারিখের পর থেকে এখানে আমাদের অ্যাটেন্ডেন্স হবে। অ্যাটেন্ডেন্স মানে যারা ক্লাস করছে আর কারা ক্লাস করছে না, কারা ক্লাসের ফুল টাইম করে কারা ফুল টাইম করে না, এটার অ্যাটেন্ডেন্স আমরা আগামী 15 তারিখ থেকে নিব। ঠিক আছে? এই 15 তারিখ পর্যন্ত এটা রিল্যাক্স থাকবে। পরপর কেউ 3 দিন ক্লাসে অ্যাবসেন্ট থাকলে আমি তাকে বাতিল করে দিব। ক্লাসে অ্যাবসেন্ট থাকা যাবে না। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু তাহলে দেখি। মালিহা, তুমি কি অঙ্কটা করতে পারছো? মালিহা, অঙ্কটা করতে পারছো? কই মালিহা নাই। নীরা, করতে পারছো? নীরা, জি স্যার। কিভাবে করছো? স্যার আমি প্রথমে লিখেছি একটি সংখ্যা 25% হলো 150। 150 সংখ্যাটির এইভাবে লেখো, সংখ্যাটির 25% সমান 150। অতএব সংখ্যাটির 1% সমান সমান 25। অতএব সংখ্যাটির 100% 100% সমান 150 গুণন 100/25। কাটাকাটি করো, 25 দিয়ে কাটলে 1 হয়, 25 দিয়ে কাটলে 4 হয়, 4 দিয়ে 600। 600, তাহলে উত্তর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইউ আর রাইট, ইউ আর রাইট। ওকে, ওকে। স্যার আপনি না মাঝে মধ্যে না মানে এমন হয়ে যাচ্ছে যে কিছুই দেখা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার এক মিনিট, ঠিক হয়ে যাচ্ছে। এক মিনিট, এটা বলবা না। এদেরকে আনমিউট করে রাখি, এরা কোনো ইনফরমেশন দেয় না। ওকে, ঠিক আছে, এটার একটা অপশন আছে, এটার ক্যামেরার অপশন আছে, এই অপশনটা আমি অফ করে রাখছিলাম, এই জন্য এরকম হয়েছে। এখন আর এরকম হবে না। ওকে, আমাকে খালি একটু মনে করাই দিবা, ভোলা হয়ে গেলে মনে করে দিবা। ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা এখন আমরা করব। দেখো, নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? দাঁড়াও তো, সঠিক দাঁড়াও। নিচের কোনটি সঠিক? দেখো, নিচের কোনটি সঠিক? এখানে 4টা অপশন আছে, আমরা 4টা অপশনই টেস্টিং করব। আচ্ছা, এইটা দেখো, নিচে আছে 25, উপরে আছে 9, এইটা সমান 45%, এটা কি হবে কিনা? আচ্ছা, আমরা দাঁড়াও, আমরা এটাকে দুই ভাবে টেস্ট করতে পারি। এইটা থেকে এইটা রূপান্তর করতে পারি, অথবা এইটাকে এইটাতে রূপান্তর করতে পারি। দেখো, এইটাকে যদি আমি এইটায় রূপান্তর করি, কেমনে করব? দুইটাই শিখবো। দেখো, দুইটাই শিখবো। এই ভগ্নাংশটা যে আছে, দেখো, আমাদের বইয়ের যে নিয়ম, একটা ভগ্নাংশকে শতকরায় করতে গেলে আমার নিচে 100 লাগবে। কি লাগবে? 100 লাগবে। নিচে আছে 25, এটার আমার 100 বানাইতে হবে। কেমনে 100 বানাবো বলো? 25 গুণ 4 সমান সমান 4 100। দিয়ে গুণ করব, এবং এটাকেও আমার 4 দিয়ে গুণ করতে হবে। 4 25 100, আর 4 উপরে 25 36। তাহলে 100 ভাগের 36 ভাগ, 100 ভাগের 36 ভাগ মানে 36%। 36। স্যার এটা সঠিক নয়। তার মানে এটা ক নম্বর বাদ, ক নম্বর অপশন বাদ, ওইটা নিয়ে আর কোনো কথাই নাই। ওকে, ফাইন, আমরা তাহলে পরেরটাতে যাই। ও, এটা তো 36% হইলে স্যার এটা সঠিক। খ নম্বর, সঠিক স্যার, সঠিক। খ নম্বরটা সঠিক, খ নম্বর সঠিক। থ্যাংক ইউ, খ নম্বরটা সঠিক। স্যার আচ্ছা, দেখো, চিত্রে কত পার্সেন্ট জায়গা রং করা আছে? দেখো, 1 2 3 4 5, কয়টা ভাগ আছে মোট? 5টা। 5টা। দেখো, 1 2 3 4 5, তার মধ্যে কয়টা ভাগ রং করছে? 3টা। তাহলে দেখো, 5টা ভাগের মধ্যে রং করছে 3টা ভাগ। ওই কি নিয়মে করো, 5 ভাগের মধ্যে রং করছে 3 ভাগ, তাহলে 1 ভাগের মধ্যে রং করছে কত? এইটা। পরে 3 দিতে পারে। তাহলে 100 শতকরা মানে কি 100 এর মধ্যে? শতকরা মানে কি 100 এর মধ্যে? 100 এর মধ্যে রং করছে কত? 3 গুণ 100 নিচে 3 গুণ 100 আর নিচে হবে 5। হ্যাঁ, 5 20 100, 3 5 20 20 100। 60%, 60%। এই যে 60% রং করা হয়েছে। 60% রং করা হয়েছে, বুঝছো? জি স্যার।
50 লিটারের 10% কত লিটার? দেখো এটা কিভাবে করবো? 50 লিটারের 10%, 10%, তাই না? হ্যাঁ স্যার 10%। আচ্ছা এটা কিভাবে করবা? দেখো 50 লিটারের 50 লিটারের 10% মানে কি জানো? তুমি পার্সেন্টটা তুলে দাও, দিলে নিচে 100 আসবে। এটা কি জানো? হ্যাঁ স্যার জানি। জি স্যার। জানো? Yes, আচ্ছা sir. এখন আমরা কাটাকাটি করব। দেখো কাটাকাটি করব কিভাবে? 10 দিয়ে এটাকে ভাগ যায়, এটাকেও ভাগ যায়। 10 দিয়ে 10কে ভাগ 10 একটা হয় 10, 10 10 100। 10 10 100। আবার দেখো এখানে 50 আছে, এর নিচে কিন্তু 1 আছে, মনে মনে একটা 1 ধরো। আচ্ছা এই 10 আর এই 50 কি কাটাকাটি যায়, ভাগ যায়? তাই তো স্যার। আচ্ছা যায় তো 10 দিয়ে এটাকে ভাগ করলে 1 হয়, 10 দিয়ে এটাকে ভাগ করলে 5 হয়। 5 হয়। 1 যেগুলো আছে এই 1 এর কোনো দাম নাই, জাস্ট 5। এইটা উত্তর। বুঝছো না বুঝো নাই? হ্যাঁ বুঝছি। তাহলে উত্তর কত? 5 লিটার। এইটা 5 লিটার। 5 লিটার উত্তর। বুঝছো? জি স্যার। দেখো 100% এর অর্থ 1 হলে 150% এর অর্থ কত? আচ্ছা তাহলে এইটা আমার দরকার নেই, এইটা দরকার। এইটা তো 100% মানে 1। কেমনে 100% মানে 1 এইটা একটু বলি। দেখো 100%, এটা স্যার উত্তর দেখাই যাচ্ছে। দেখো 100% মানে কি? 100 ভাগে পার্সেন্ট তুলে দাও, আমাদের নিয়ম অনুযায়ী আমরা পার্সেন্ট তুলে দিচ্ছি, নিচে 100। এখন বলো তো 100 কে 100 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। এই জন্য 100% মানে 1। আবার বলি 100% মানে সম্পূর্ণটাই, সম্পূর্ণটাই মানে একটা। ওকে ফাইন। হ্যাঁ, এখন বলেছে 150%, কথা বলিও না। 150% সমান কত? আচ্ছা আমরা যদি পার্সেন্ট তুলে দেই, 150% তুলে দিলাম, তাহলে নিচে কত আসবে? 100 আসবে। 100। আচ্ছা এখন শোনো, তোমরা তো এমনিতে আমরা যদি শূন্য শূন্য কাটি, যদিও শূন্য শূন্য কাটা বলছে অনেকে, এটা শূন্য শূন্য কাটা মানা আছে, দরকার নেই। আমরা 150কে 100 দিয়ে ভাগ করবো, ভাগ করলে কত হয় বলো তো? স্যার 0.2 ঘর বামে মনে হয়ে যাবে। 0.2 ঘর বামে চলে আসবে। দশমিক তো এখানে নাই, আমরা মনে মনে এখানে দশমিক ধরে নিব। 1.5, 1.50, শেষের শূন্যটার কোনো দাম নাই। উত্তর হলো 1.5। আর এই ভাগ নিয়ে আমরা এখানে কথা বলবো না, এটা আমাদের ভাগের অধ্যায়ে অলরেডি কমপ্লিট হয়ে আসছে। তাহলে আমাদের উত্তর হলো 1.5। এই যে এটা আমাদের। কত নাম্বার? বুঝছো না বুঝো নাই? বুঝছি। হ্যাঁ বুঝেছি। আচ্ছা যারা বুঝে নাই তারা হাত তোলো একটু, রেজ। দেখো পাশের ছবিতে মোট আমের শতকরা কত অংশ কাঁচা আম? দেখো মোট আমের শতকরা কত অংশ কাঁচা আম? মোট কয়টা আম আছে দেখো তো? 1 2 3 4 5 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। 23টা আম। মোট কয়টা আম? 23টা। ভুল হইল নাকি? দাঁড়া দাঁড়া একবার গুনি, মনে হয় ভুল হয়েছে। 23টা আম হবে না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23টা আম। আচ্ছা হলো হলো 23টা আম হলো। 23টার মধ্যে কাঁচা আম কয়টা বলো তো? কাঁচা আম কয়টা? 9টা। কাঁচা আম হলো 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে 23টা আমের মধ্যে কাঁচা আম হইলো 9টা। দেখো আমরা একটা কাজ করি, 23টা আমের মধ্যে দেখো 23টা আমের মধ্যে কাঁচা আম হইলো 9টা। 9টা। অতএব আমের মধ্যে কাঁচা আম কয়টা হবে? তাহলে উপরে যাবে 9, নিচে যাবে 23। শতকরা বলছে তো, শতকরা। তাহলে 100টা আমের মধ্যে কাঁচা আম কয়টা হবে? 9 গুণন 100 ভাগ 23। ঠিক আছে না? কাটাকাটি কিন্তু যাবে না, 23 তো মৌলিক সংখ্যা, এটাকে কোনো দিয়ে ভাগ যাবে না। তাহলে উপরে 9 আর 100 গুণ করলে 900 হয়, আর নিচে হয় 23। এখন শোনো, এটা এটা একটা কাটাকাটি যাচ্ছে না, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। এইটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। কিভাবে করবো? 23 দিয়ে আমরা 900কে ভাগ করব। কতবার যাবে? 4 বার যাবে কি? 4 25 তো 100 না? 4 হ্যাঁ 4 3 4 12, 3 বার যাবে। 4 বার নিলে বেশি হয়ে যাবে। 3 বার, 3 তিরিকা 9, 3 দুগুণা 6, 1 2 0। এবারে কতবার যাবে? 9 এবার। আচ্ছা 23 কে 9 দিয়ে গুণ করি তো কত হয়? 23 কে 9 দিয়ে গুণ করি, 3 লং 27 7, আর 9 দুগুণা 18 19 20, 207 হয়। হ্যাঁ ঠিক আছে, 9 বার যাবে। 9 বার হইলে
207। তাহলে উপরে কত? 3 3। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো 39 সমস্ত 23-3, মানে 100টা আমের মধ্যে এতগুলো আম হইলো কাঁচা আম, তার মানে এত পার্সেন্ট। ঠিক আছে, এটা আমরা পার্সেন্ট লিখে দেবো, আমাদের উত্তর হবে অতএব। আচ্ছা আমি কি পুরো ভাষাটা লাইনটা লিখে দেবো? পুরো লাইনটা আমি লিখলাম না, হ্যাঁ, তোমরা এইভাবে লিখবা যে 23টি আমের মধ্যে কাঁচা আম 9টা, অতএব 1টি আমের মধ্যে, অতএব 100টি আমের মধ্যে। তাহলে এখানে লিখে দিবা উত্তর এত পার্সেন্ট, এত পার্সেন্ট কাঁচা আম, এত পার্সেন্ট আম কাঁচা, এত পার্সেন্ট আম কাঁচা কাঁচা। আচ্ছা এটা যারা বুঝো নাই তারা একটু রেইজ হ্যান্ড করবা, যারা বুঝো নাই তারা একটু রেইজ হ্যান্ড করবা। দেখো প্রশ্নটা বলছে 24 জন লোক 60 জন লোকের ড্যাশ পার্সেন্ট, মানে কত পার্সেন্ট, কত পার্সেন্ট। 24 জন লোককে 60 জন লোকের শতকরায় প্রকাশ করতে বলছে। 24 জন লোককে 60 জন লোকের শতকরায় প্রকাশ করতে বলছে। আমরা দুইটা নিয়মে করব, দেখো দুইটা নিয়মে করব। আচ্ছা দুইটা নিয়ম কি? প্রথম নিয়মটা এইভাবে, সহজ নিয়ম, এটা সবাই সহজ বুঝে, যে 60-এর মধ্যে 40 কত, 60-এর মধ্যে কত, 40, মানে এটাকে শতকরায় প্রকাশ করতে বলছে। তাহলে একের মধ্যে 24 40 না, ও 24 সরি, 60-এর মধ্যে 24, 60-এর মধ্যে 24, দেখো 60-এর মধ্যে 24, একের মধ্যে কত। দেখো এই নিয়মে আমি কখনো এর আগে করাই নাই, কিন্তু এই নিয়মটা আমার কাছে মনে হচ্ছে যে সহজে বুঝতে পারবে। 60-এর মধ্যে 24, একের মধ্যে কত, তাহলে 100-র মধ্যে কত। দেখো 24 গুণন 100 ভাগ 60। এখন কাটাকাটি করব, দেখো কাটাকাটি করব আমরা। 20 দিয়ে ভাগ করি, 20 দিয়ে এটাকে ভাগ করলে 3 হয়, 20 দিয়ে এটাকে ভাগ করলে 5 হয়, 5 হয়, 3 দিয়ে ভাগ করব, 3 একে 3, 3 দিয়ে 3 8 24, তাহলে 3 5 8 40, 40%। কত পার্সেন্ট হইলো? 40%। এইটা একটা নিয়ম। আরেকটা নিয়ম আছে, দেখো এই যে 24 জন লোক 60 জন লোকের কত পার্সেন্ট, আগে 24 জন লোক 60 জন লোকের কত অংশ, এইটা আগে বের করব। 24 জন লোক 60 জন লোকের কত অংশ, এইটা একটা পুরা জিনিস, এইটার একটা অংশ হলো এইটা। তাহলে অংশ কেমনে বাইর করে, যে পুরা জিনিসটা আছে ওইটাকে নিচে লিখতে হয়, মানে মোট লোক হইলো 24, মোটটাকে নিচে লিখতে হয়, আর যেইটাকে আমরা অংশ করব ওইটাকে আমরা উপরে লিখবো। তার মানে এখানে আরেকটা জিনিস চিন্তা করো, এই সংখ্যাটাকে শতকরায় প্রকাশ করতে বলছে, যেই সংখ্যাটাকে শতকরায় প্রকাশ করতে বলবে ওইটা উপরে লিখবো, আর যেই সংখ্যাটার শতকরায় প্রকাশ করতে বলছে ওইটাকে আমরা নিচে লিখবো। লিখে আমাদের ভগ্নাংশটা বানাইতে হবে। এখন আমরা তো জানি যে একটা ভগ্নাংশকে কিভাবে শতকরায় প্রকাশ করতে হয়, একটা ভগ্নাংশকে কিভাবে শতকরা। আমরা এখানে একটা কাজ করি, আমরা এটা কাটাকাটি করি একটু, এইটা একটু কাটাকাটি করি, অথবা কাটাকাটি যদি নাও করি কোনো সমস্যা নেই। এখন শতকরায় প্রকাশ করতে গেলে আমাদের নিচে কত লাগে জানি বলো তো? 100। নিচে 100 লাগে না? ইয়েস স্যার, শতকরায় প্রকাশের 100 নিয়ম হলো নিচে 100 থাকতে হয়। খেয়াল করো, আমরা কিন্তু বইয়ের নিয়মটা ফলো করতেছি, বইয়ের নিয়মের বাইরে কিন্তু আরো সহজ নিয়ম আছে, বাট আমরা ওই নিয়মে যাচ্ছি না আপাতত, বইয়ের বাইরে আমরা আপাতত যাচ্ছি না, হ্যাঁ, তাহলে বইয়ের সঙ্গে আমাদের না মিললে সমস্যা হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা কি করব, দেখো আমি একটা জিনিস বলি তোমাদের, আমরা এর আগে কি করছিলাম, যে নিচে 50 ছিল, আমরা 2 দিয়ে গুণ করে 100 বানাইছিলাম, মনে আছে? ইয়েস স্যার, নিচে 25 ছিল, 4 দিয়ে গুণ করে 100 বানাইছিলাম। নিচে মনে করো 4 ছিল, 25 দিয়ে গুণ করে 100 বানাইছিলাম। 60 কে কত দিয়ে গুণ করে তুমি 100 বানাবা? 60 কে কোনো কিছু দিয়ে গুণ করে 100 হচ্ছে না তো। এক্ষেত্রে তাহলে সমাধান কি? এক্ষেত্রে সমাধান হইলো উপরেও আমরা 100 দিয়ে গুণ করব, নিচেও 100 দিয়ে গুণ করব, বুঝছো না? ইয়েস স্যার, উপরেও 100 দিয়ে গুণ, নিচে 100 দিয়ে গুণ, গুণ করলাম। আচ্ছা করার পরে কি করব, আমরা একটু কাটাকাটি করবো, এইটাকে কাটবো না, নিচের 100টাকে আমরা কাটবো না, এইটাকে আমরা কাটবো না, এটাকে আমরা অক্ষত রাখবো। কি রাখবো? অক্ষত রাখবো। বাকি 3টা আমরা কাটাকাটি করব। দেখো বাকি 3টা কাটাকাটি করব। আচ্ছা এটাকে, এইটা আর এইটা 20 দিয়ে ভাগ যায়, 20 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? 3 হয়, 3 মিশে 60, এটাকে 20 দিয়ে ভাগ করলে 5 হয়। এইটা আর এইটা কাটাকাটি করব, 3 একে 3, 3 8 24, তাহলে উপরে হলো 5 8 40, 5 8 কত? 40, নিচে হলো 100। এই যে নিচে আমার 100 দরকার ছিল, 100 কিন্তু চলে আসছে, নিচে আমার 100 দরকার ছিল, 100 চলে আসছে, তাহলে 100 ভাগের 40 ভাগ মানে 40%, 100টাকে উঠাই দিলে 40%, তাহলে আমাদের উত্তর হলো 40%। দেখো 40%, ওই যে পার্সেন্ট দেওয়াই আছে, বুঝছো না বুঝো নাই? স্যার বুঝছি। আচ্ছা এরপরে আমরা খ নম্বর অঙ্কটা করব।
বসছি খ নম্বর অঙ্কটা করবো, দেখো। আম্মু তো পাকা সময় না দেখছি। দেখো এখানে বলেছে 650 টাকার 165% হলো ড্যাশ টাকা। দেখো 650 50 টাকার কত পার্সেন্ট? 165%। 65 আচ্ছা তাহলে কি হচ্ছে, আমরা লিখবো 650 টাকার, এই পার্সেন্টেজ উঠাই দিলে কি করতে হয় বলতো? পার্সেন্টেজ উঠাই দিলে কি করতে হয়? নিচে 100 রাখতে হয়। নিচে 100 লিখতে হয়, রাইট, নিচে 100 লিখতে হয়। আচ্ছা ওকে, এখন কাটাকাটি করো, এইটা আর এইটা কাটাকাটি করবো। দেখো এটার নিচে মনে মনে একটা এক ধরো, মনে মনে একটা এক ধরো, মনে করো নিচে একটা এক আছে, তাহলে এটা উপরের সংখ্যা। শোনো আমরা তো শূন্য শূন্য কাটি, তাই না? শূন্য শূন্য যদি কাটি সহজ, শূন্য শূন্য কাটলে অঙ্কটা সহজ হয়, কিন্তু অনেকে শূন্য শূন্য কাটতে চায় না। আচ্ছা আমি কাটলাম, শূন্য শূন্য কাটলাম, দেখো শূন্য শূন্য কাটছি, এখানে কত আছে, এখানে কত আছে বলো তো কাটার পর? 10 আছে আর এখানে 65। এটা কাটি দিয়ে এখানে 10 লিখে দাও, এটাও কেটে দিয়ে এখানে 65 লিখে দাও। 65 লিখে দিন। ওকে ভাই, এমন একটা সংখ্যা বলো যেটা দিয়ে এটাকেও ভাগ যায় এটাকেও ভাগ যায়। 5 5 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে 5 দিয়ে 5 দিয়ে 5 দিয়ে এটাকে ভাগ করলে 2 হয়, 5 দিয়ে এটাকে ভাগ করলে 13 হয়, 5 13 65। ঠিক আছে। আচ্ছা এখন বলো তো এই সংখ্যাটাকে আর এই সংখ্যাটাকে 2 দিয়ে কি ভাগ যায়? এটা ভাগ যায় কি? না স্যার। যায় না। 2 তাহলে 2 দিয়ে তো এই 13 কেও ভাগ যায় না। তাহলে আমরা এইটা আর এইটা গুণ করে উপরে লিখবো, নিচে 2 লিখবো। ওইটা 165 আর 13 গুণ করলে কত হয় বলো তো? হাতটা বলো কত হয়, গুণটা করতে পারবা? আচ্ছা আমি বলি, 113, 5 13 65, 5 হাতে 6, 6 13 78, 78 78 আর 6 84, 84 4 হাতে 8, 84 4 হাতে 8 কি হলো? 84 4। 2145। আচ্ছা 13 কে 13, 13 আর 8 কত হয়? 21, 2145। ঠিক আছে না? আচ্ছা এইটাই যদি আমরা লিখে দেই ওখানে তাও হবে, কিন্তু আমরা এইটা লিখবো না, এখানে কিন্তু দশমিক না। কিন্তু এখন আমরা কি করব, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ আসছে, এটা আমার হয় মিশ্র ভগ্নাংশ বানাইতে হবে, নয়তো দশমিক বানাইতে হবে। দেখো 2 দিয়ে 145 কে 2 দিয়ে 2145 কে আমরা ভাগ করি, এখানে আমরা ভাগ করি, দেখো আমরা দশমিক বানাবো। দেখো 2 1 কে 2, 2 0 0, 1 4, 7 দুগুণা 14, তারপরে এই যে 5 আসলো, 2 দুগুণা 4, ঠিক আছে না? ভুল হচ্ছে নাকি? 1 ঠিক আছে ঠিক আছে। দশমিক দিয়ে একটা শূন্য দিব, 5 দুগুণা 10। যারা দশমিকের ভাগ চ্যাপ্টারটা করে নেই তারা কিন্তু প্রবলেমে পড়ে যাবে। তাহলে কত হচ্ছে? 1072.5 এত টাকা। আচ্ছা তবে টাকার ক্ষেত্রে দশমিক এক ঘর রাখা উচিত না, দশমিকের পরে এক ঘর রাখা উচিত না, টাকার ক্ষেত্রে আরেকটা শূন্য দেওয়া ভালো। এই শূন্যর কোনো দাম নাই, কিন্তু দেওয়া ভালো টাকার ক্ষেত্রে, এটা বলছি, না দিলেও কোনো সমস্যা নাই। এই হইলো অঙ্ক, ঠিক আছে? যারা দশমিকের ভাগটা শিখো নাই তাদের কিন্তু প্রবলেম। আচ্ছা এইখানে বলছে ড্যাশটি লিচুর 56% হইলো 42টি লিচু। মানে তোমার কাছে মোট লিচু আছে কত? মনে করো মোট লিচু আছে, মনে করো 5000 লিচু আছে। আচ্ছা মোট লিচুটার 56% হইলো 42টি, তাহলে মোট লিচুটা তোমার কত ছিল? এখানে টোটাল লিচুটা বের করতে বলতেছে, মানে যে পরিমাণ লিচু তোমার কাছে আছে, তোমার কাছে কিছু লিচু আছে, তোমার কাছে কিছু লিচু আছে, ওই লিচুটার 56% হইলো 42টা। তাহলে পুরা লিচুটা কত ছিল? পুরা লিচুর পরিমাণটা কত? মানে পুরা কতটি লিচু ছিল, মোট কতটি লিচু ছিল? মোট মানে 100%, মোট মানে কত পার্সেন্ট? 100%। মানে 56% হইলো 42টা। একটা জিনিসের 56% হইলো 42, তাহলে ওই আসল জিনিসটা কত, মানে মোটটা কত? তো আমি তোমাদেরকে বলছি মোট মানে 100%, মোট মানে কত পার্সেন্ট? 100। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, খুব শর্টকাটে যদি আমরা লিখি, মোট 56% সমান হইলো 42টি। শর্টকাট, এগুলো তো আর অঙ্ক করে দেখাইতে হবে না, জাস্ট উত্তরটা বের করতে হবে। তাহলে 1% সমান কত হবে? উপরে 42 নিচে 56, অতএব 100% সমান কত হবে? তাহলে 42 গুণ 100 আর নিচে হলো 56। কাটাকাটি করবো, দেখো কাটাকাটি করবো। 7 দিয়ে যদি কাটি, না 14 দিয়ে কাটবো, 14 দিয়া
14 দিয়ে ভাগ যায়, 14 দিয়ে দুইটাকেই ভাগ যায়, 14 দিয়ে এটাকে ভাগ করলে 3 হয়, 3 14 42, 14 দিয়ে এটাকে ভাগ করলে 4 হয়, 4 14 56। এখন দেখো 4 দিয়ে 100 কে ভাগ যায়, যায় না? জি 4 স্যার। 1 কে 4, 4 25 100, 4 দিয়ে ভাগ করছে, 4 দিয়ে এটাকে ভাগ করলে 25 হয়, এটা ভাগলে 1 হয়। নিচের একের কোনো দাম নেই, 3 আর 25 গুণ করলে 75, তাহলে মোট লিচু হলো 75টি। তার মানে 75টি লিচুর 56% হলো 42টি। ঠিক আছে, যারা বুঝো নাই একটু রিভিশন করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে স্যার। আচ্ছা দেখো, কোন একটি কারখানায় একদিন 90 জন শ্রমিকের মধ্যে 40% অনুপস্থিত ছিল, ওই দিন কারখানায় উপস্থিত শ্রমিকের সংখ্যা কত? আচ্ছা, অনুপস্থিত আর উপস্থিত বুঝো, অনুপস্থিত মানে কি? আসে নাই। অনুপস্থিত মানে কি বলতো? আসে নাই। আসে নাই। অনুপস্থিত মানে আসে নাই। কতজন আসে নাই? 40% আসে নাই। আচ্ছা, 40% আসে নাই। এই যে 40% আসে নাই, এইটা এই 40% আসে নাই, এর মানে কি? এর মানে কি বলো? 100 ভাগের 40। 100 জনের মধ্যে 40 আচ্ছা আমি বলি, বাংলা দিয়ে বলি, 100 জনের মধ্যে 40 জন আসেনি, 100 জনের মধ্যে 40 জন অনুপস্থিত। আসে। আমরা একদম সহজ নিয়মে অঙ্কটা করব। আমরা তো বাঙালি, বাংলা বাংলা ভাষায় করব, ঠিক আছে? এই যে 40% অনুপস্থিত, এই কথাটার মানে হলো 100 জনের মধ্যে 40 জন অনুপস্থিত। দেখো, 100 জনের মধ্যে অনুপস্থিত, অনুপস্থিত কয়জন? 40 জন। 40 জন। অতএব একজনের মধ্যে অনুপস্থিত। কম না বেশি? কম না বেশি? কম। কম। তাহলে ভাগ হবে, ভাগ হবে, ভাগ হবে। 40 উপরে যাবে, 100 নিচে যাবে। অতএব কত জনের মধ্যে? 90 জনের মধ্যে। 90 জনের মধ্যে অনুপস্থিত। তাহলে 40, এটা বেশি হবে, 40 গুণন 90 ভাগ 100। নিচে 100। কাটাকাটি করব, 10 দিয়ে কাটবো, 10 দিয়ে। 10 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? দেখো, 10 দিয়ে এটাকে ভাগ করলে কত হয় বলো? 10 দিয়ে এটাকে ভাগ করলে 10 হয়। 10। আবার 10 দিয়ে কাটো, 10 দিয়ে আবার কাটো, 10 দিয়ে এটাকে ভাগ করলে 1 হয়, 10 দিয়ে এটাকে ভাগ করলে 9 হয়। নিচের একের কোনো মূল্য নাই, তাহলে 4 নং 4 নং 36। 36 জন। এটা 36 জন কি অনুপস্থিত না উপস্থিত? উপস্থিত। এই অনুপস্থিত। অনুপস্থিত বের করছি, এটা উপস্থিত বের করছি না অনুপস্থিত বের করছি? অনুপস্থিত। অনুপস্থিত মানে আসে নাই। অনুপস্থিত মানে কি? আসে নাই। আসে নাই, আসে নাই। আচ্ছা, এখানে বলছে ওই দিন কারখানায় উপস্থিত শ্রমিকের সংখ্যা কত? ওই দিন কারখানায় উপস্থিত শ্রমিকের সংখ্যা কত? আচ্ছা, কারখানায় মোট শ্রমিক হইল 90 জন, তার মধ্যে আসে নাই কয়জন? 36 জন। তাহলে আসছে কয়জন? উপস্থিতটা বের করতে বলছে। অতএব অতএব উপস্থিতটা কেমনে বের করব বলো? স্যার বিয়োগ করে। দেখো, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো, কেন বিয়োগটা করব এটা তো বুঝতে হবে আগে, তাই না? মোট জি শ্রমিক, স্যার। কারখানায় মোট শ্রমিক হইল 90 জন, তার মধ্যে 36 জন অনুপস্থিত, 36 জন আসে নাই। কিন্তু তাহলে আসে নাই। আসছে কয়জন? ওইটা থেকে এটা বিয়োগ করো, 90 থেকে তুমি 36 বিয়োগ করো, ঠিক আছে? এত স্যার জন, 54। তাহলে কত? স্যার 54 54 জন। জন। আচ্ছা থ্যাংক ইউ, 54 জন, এইটা উত্তর। বুঝছো? বুঝছো? বুঝছি বুঝছো? স্যার। বুঝছো? ওকে, আচ্ছা ঠিক আছে, তোমরা একটা কাজ করো,